হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আমরা আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আমাদের ডিজাইনগুলো প্রতিনিয়তই দেখতেছেন, তো আশা করি আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হয়। আমরা অনেকদিন যাবত আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করে আসছি, তো আপনাদের লাইক কমেন্টটা একটু কমই পাচ্ছি। তো হয়তোবা আমি আপনাদেরকে ক্লিয়ারলি সুন্দরভাবে বোঝাতে পারতেছি না বলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না। তো যেমনই হোক, আমি তো আপনাদের কিছুটা শেখানোর চেষ্টায় আছি। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আর যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে যাচ্ছেন, সঠিক কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আপনারা আমার পেজটিকে বা আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আমরা প্রতিনিয়ত এটাতে বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইন আপলোড করে থাকি। তো কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তো বেশি কথা বলবো না, চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। লেট ইট স্টার্ট। তো আমি চলে আসলাম আমার এডোবি ইলাস্ট্রেটরে। তো এডোবি ইলাস্ট্রেটরে আসা হয়ে গেলে আমরা প্রথমে এখানে লেয়ার বক্সটা ওপেন করে নিব। তো আমি লেয়ার বক্সটা এখান থেকে ওপেন করে নিয়েছি। লেয়ার বক্সটা ওপেন করা হয়ে গেলে আমরা চলে যাব এখান থেকে ফাইলে। এই যে দেখছেন টুলবারে, আমরা টুলবারে চলে আসলাম। টুলবারে আসা হয়ে গেলে আমরা এখান থেকে পেন টুলটা নিয়ে নিব। যে পেন টুল দেখতে পাচ্ছেন 3 নম্বরে যে পেন টুলটা, এই পেন টুলটা আমি নিয়ে নেব। তো পেন টুলটা নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা লোগো আর্ট করে দেব। তো আমরা প্রথমে এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে একটা ক্লিক করা হয়ে গেলে আমরা এর পাশে একটা ক্লিক এভাবে করে দেব। তো আমি এর পাশে আরেকটা ক্লিক করে দিলাম। এবার আরেকটা ক্লিক এভাবে করে দিলাম। তো এবার ক্লিক করা হয়ে গেলে আমরা এর পাশে আরেকটা ক্লিক করে দেব। এই পাশে একটা ক্লিক করে দিলাম। তো এই পাশে ক্লিক করা হয়ে গেলে আমরা এখন এই পাশে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে আমি এভাবে দিয়ে দেবো। এই পাশে এখানে একটা ক্লিক করে দিলাম এবং এই পাশে একটা ক্লিক করে দিলাম এভাবে। এই পাশে একটা ক্লিক করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। কোনো প্রকার স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো বা বিশেষ কোনো অংশ থেকে বঞ্চিত হতে পারেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। আমি এইভাবে একটা লোগো ক্রিয়েট করে নিলাম। তো এইভাবে লোগোটা ক্রিয়েট করা হয়ে গেলে আমরা এইভাবে লোগোটা ক্রিয়েট করে নিলাম। তো ক্রিয়েট করা হয়ে গেলে আমি এটা কালারটাকে এখান থেকে একটা কালার, যে কোনো একটা কালার করে দেবো। তো আমি আবার তো ব্ল্যাক কালারটাই করে দিলাম। তো ব্ল্যাক কালারটা করা হয়ে গেলে আমরা আবার পেন টুলটা নিয়ে নেব। পেন টুলটা নিয়ে আমরা এখানে আরেকটা লাইন ক্রিয়েট করে দেব। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা লাইন ক্রিয়েট করে দিলাম।
তো আমি এভাবে এখানে একটা লাইন ক্রিয়েট করে দিলাম এবং এটার কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেব। তো এটার কালারটা আমি এখান থেকে রেড করে দিচ্ছি। এটার কালারটা আমি এখান থেকে রেড করে দিলাম। তো আমি এটার স্ট্রোকটাকে বন্ধ করে দিচ্ছি। তো আমি এটা এখান থেকে রেড কালার করে দিলাম। তো রেড কালার হয়ে গেলে আমি এখন আবার চলে যাব পেন টুলে, এবং পেন টুল থেকে আমি এখান থেকে আরেকটা লাইন ক্রিয়েট করে দেব। আমি এখানে একটা ক্লিক করে দিলাম এবং এখানে একটা ক্লিক করে আমি এভাবে করে দেব। তো এটা এখানে ক্লিক করা হয়ে গেলে আমি এটা আমি এখানে আরেকটা ক্লিক করে দেব। আমি এভাবে একটা ক্লিক করে দিলাম এবং এই পাশে একটা ক্লিক করে দেবো এভাবে। আমি এই পাশে এভাবে একটা ক্লিক করে দিলাম। তো এটার কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দেব। তো আমি এটা ফিলটাকে এখান থেকে হোয়াইট করে দিচ্ছি এবং এটা স্ট্রোকটাকে বন্ধ করে দিচ্ছি। তো আমি এটা এখান থেকে এভাবে বন্ধ করে দিলাম। তো বন্ধ করা হয়ে গেলে আমি এটা সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করব। করে এখান থেকে আমি শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে অল বাটন চাপ দিয়ে আমি এগুলাকে এখান থেকে মাইনাস করে দিব। আমি এগুলাকে এখান থেকে মাইনাস করে দিব এবং এটাকে প্লাস করে আমি এটাকে হোয়াইট করে দিলাম। তো আমি এখান থেকে লাইন টুলটা নিয়ে নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করব এবং একটু কাজের সুবিধা জুম করে নিলাম। তো আমি আবার পেন টুলটা নিয়ে নিলাম। পেন টুলটা নিয়ে আমি এখানে একটা ক্লিক করে দেব এবং এই পাশে একটা ক্লিক করে দেব। এবং এই পাশে একটা ক্লিক করে আমি এই পাশে এখানে একটা ক্লিক করে দেব। এই পাশে একটা ক্লিক করে দেব এবং আমি যেভাবে করতেছি এভাবে দেখে দেখে করে ফেলবেন। তো আমি এভাবে এখানে আবার কপি করে নিলাম। তো এটা হয়ে গেলে আমি এখন একটা কালারটা এখান থেকে চেঞ্জ করে দেবো। স্ট্রোকটাকে আমি এখান থেকে সবুজ করে দেবো
এবং এটার ফিল্টার স্ট্রোকটাকে আমি বন্ধ করে দেব এবং ফিলটাকে সবুজ কালার করে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমার ব্ল্যাকটা দেখা যাচ্ছে, তো সেটার জন্য আমি এখানে সিলেক্ট করব, তো বড় করে নিলাম এবং শেপ বেলটা টুলটা নিয়ে আমি এটাকে মাইনাস করে দেব। তো এটাকে আমি টান দেবো এবং ব্ল্যাক কালারটা এখান থেকে আমি তো এখন আমি এখান থেকে এই ইরেজার টুলটা নিব। ইরেজার টুলটা নিয়ে আমি এখান থেকে এটাকে কেটে দেব। তো এটা আমি এর বাটন চাপ দিয়ে এটা ছোট করে নিলাম, এটাকে এভাবে টান দিয়ে আমি এখান থেকে কেটে দিচ্ছি। আমি এখান থেকে এটাকে কেটে দিলাম এবং এটাকে এখান থেকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করা হয়ে গেলে আমি এটাকে এর পাশে নিয়ে বসিয়ে দেব। আমি এটাকে এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম এবং এটাকে এই পাশে নিব এবং রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিব। তো ব্যাক দেওয়া হয়ে গেলে আমি এটাকে এখানে নিয়ে বসাবো এভাবে। তো আমি এটার কালারটা এখান থেকে কালারটাকে এখান থেকে একটু চেঞ্জ করি, আমি কালারটা করে দিলাম। কাজের সুবিধাতে কালারটা আমি করে নিলাম। তো এখানে যে গ্যাপটাকে আমার ফিল আপ করতে হবে, তো সেটার জন্য আমি এটাকে একটু জুম করে নিই এবং এটাকে টান দিয়ে আমি একটু বড় করে দেব। তো আমি প্রথমে হোয়াইটটা সিলেক্ট করব, পরে আমি এটাকে আরেকটু এখান থেকে আরেকটু বড় করে দেব। তো হোয়াইটটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে দেবো, অ্যারেঞ্জে দিয়ে দেবো সেন্ড টু ফ্রন্ট এবং ব্ল্যাকটা সিলেক্ট করব, সরি আবার ব্ল্যাকটা সিলেক্ট করে আমি এটাকে আরেকটু এখানে বসিয়ে দিই। তো আমি এখন রেড কালারটা সিলেক্ট করবো, তারপরে আমি অ্যারেঞ্জটা সেন্ড টু ফ্রন্ট দিয়ে দিব। সম্পূর্ণটাকে এভাবে গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করা হয়ে গেলে আমি আবার চলে যাব এখান থেকে ফাইল থেকে দিয়ে দিব প্লেস থেকে আমি একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নেব। তো আমি টি শার্টটা নিয়ে নিলাম, সিলেক্ট করে আমি এটাতে ক্লিক করে দিব। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দিব। তো আমি এটাকে শিফট ধরে এখান থেকে ছোট করে নিব। এটাকে এখানে আমি বসিয়ে দিব, আর একটু ছোট করে নিলাম। এখান থেকে একটা নতুন লেয়ার যুক্ত করে নেব, একটা নতুন লেয়ার নিয়ে নিব এবং প্রথম লেয়ারটা আমি এখান থেকে লক করে দেব। তো দ্বিতীয় লেয়ারটা সিলেক্ট করে আমরা এখান থেকে আরেকটা
চলে যাবো টাইপ টুলে। টাইপ টুল থেকে আমরা এখানে টাইপ করে দেব FR এটা টাইপ করে দেবো ফ্রি। এটা টাইপ করা হয়ে গেলে আমি এটা সিলেক্ট করে নিলাম এবং শিফট ধরে এটা একটু বড় করে নিলাম। তো বড় করা হয়ে গেলে আমরা চলে যাব চার্টে। চার্ট থেকে আমি প্রথমে যে অপশনটা এটা দিয়ে দিব এবং এটা ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করে নেব। কালারটা এখান থেকে আমি কালারটা করে দিলাম এবং এটা আমি হোয়াইট করে দেব এবং এটাকে আমি এখান থেকে একটু কমিয়ে দেবো। আমি এখান থেকে 2.5 ফিট করে দিলাম এবং শিফট ধরে আমি এটাকে একটু ছোট করে নিব, নিয়ে আমি এখানে বসিয়ে দেব। তো বসানো হয়ে গেলে আমরা আবার চলে যাব টাইপ টুলে। এখান থেকে আমরা আবার টাইপ করে দেব PALESTINE ফিলিস্তিন। আমরা এই লেখাটা টাইপ করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এটা ফন্টটা চেঞ্জ করে নেব। তো আমি এটা ফন্টটা চেঞ্জ করে নিলাম এবং এখানে আমি এটা কালারটা রেড কালার করে দেব। আমরা এটা ফন্টটা এখান থেকে আবার চেঞ্জ করে নেব। আমি এই ফন্টটা এখানে দিয়ে দিলাম এবং স্ট্রোকটাকে আমি হোয়াইট করে দিয়ে হোয়াইটটা একটু বাড়িয়ে দিলাম। 0.75 করে দিলাম। তো এটা এখানে এভাবে বসানো হয়ে গেলে আমরা এটাকে একটু বড় করে দেব এবং এই পাশ থেকে একটু ছোট করে দেব। তো আমি এটাকে আবার ছোট করে দিচ্ছি একটু। তো এটা এখানে বসানো হয়ে গেলে আমরা চলে যাব আবার টাইপ টুলে। আমি আবার চলে যাব পেন টুলটা আবার নিয়ে নিলাম। পেন টুলটা নিয়ে আমি এখানে একটা ক্লিক করে দেবো এভাবে এবং এই পাশে একটা ক্লিক করে দেবো। আমি এই পাশে এখানে একটা ক্লিক করে দিলাম এবং এখানে একটা ক্লিক করে দিয়ে আমি এভাবে একটা চাঁদের মতো একটা আইকন এঁকে নেব। তো আমি এটা এখান থেকে এঁকে নিলাম এবং এটা কালারটা আমি রেড কালার করে দিলাম, সম্পূর্ণটাই রেড কালার করে দিলাম এবং স্ট্রোকটাকে আমি বন্ধ করে দিলাম। তো আমি আবার পেন টুলটা নিয়ে নিব। পেন টুলটা নিয়ে আমি এখানে একটা এভাবে আর একটা আইকন ক্রিয়েট করে দিলাম। এবং এটা কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দেব। আমি কালারটা করে দিলাম, একটু জুম করে নিই। আমি এটাকে এখান থেকে আরো ছোট করে দিব এবং এটার একটা কপি নিয়ে নিব। অল বাটন চাপ দিয়ে টান দিয়ে আমি একটা কপি নিয়ে নিব এবং এটাকে আমি ধরে এভাবে ঘুরিয়ে দেব।
গেলে আমি এটাকে ছোট করে নিলাম। তো এটা ছোট হয়ে গেলে আমরা এটা কালারটাকে একটু নর্মাল করে দিই এখান থেকে। তো আমি এখান থেকে কালার অপশনে যাব। এখান থেকে আমি এটার কালারটা একটু নর্মাল করে দিব। আমি এই কালারটা করে দিলাম। তো এটা করা হয়ে গেলে আমরা এখন এটাকে জুমটাকে ছোট করে নেব। তো এখন আমরা আবার চলে যাব ফাইলে, ফাইলটাকে দিয়ে দিব প্লেস, ফাইল প্লেস দিয়ে দেবো। প্লেস দিয়ে আমরা এখান থেকে একটা আইকন নিয়ে নেব। তো আমি এখান থেকে একটা আইকন নিয়ে নেব। আমি এটা সিলেক্ট করে এখান থেকে প্লেস দিয়ে দেবো, যে প্লেস। তো এটা আমার এখানে চলে আসবো এবং এটাকে আমি টান দিয়ে ছোট করে দেবো। তো এটাকে আসা হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে ইমেজ ট্র্যাক দিয়ে দিব। ইমেজ ট্র্যাক দিয়ে হলে এক্সপ্যান্ড করে দেবো এবং এখান থেকে ম্যাজিক টুলটা নিব, নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবো। কিবোর্ড থেকে ডিলেট ব্যাক স্পেস দেবো, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এবং এটা গ্রুপ আছে, এটাকে আমি আনগ্রুপ করে নিলাম। এবং আনগ্রুপ হয়ে গেলে আমি এখান থেকে একটা পাখিটা এখান থেকে নিয়ে নিলাম এবং এটাকে আমি ধরে এভাবে ঘুরিয়ে দিলাম এবং এটা কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দিলাম। এবং এটাকে আমি এখানে এনে সুন্দর করে বসিয়ে দেবো। আমি একটু ছোট করে নিলাম। আমি এটাকে এভাবে এখান থেকে রিমুভ করে দেবো। আবার চলে যাবো ফাইলে, ফাইলটাকে দিয়ে দেবো প্লেস, প্লেস দিয়ে আমরা এখান থেকে একটা গাছ নিয়ে নেব। আমরা এটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে আমি এখান থেকে ওটা আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এটাকে প্লেস দিয়ে দেবো। এবং এটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে রিমুভ করে দেবো। ইমেজ ট্র্যাক, এক্সপ্যান্ড, ম্যাজিক টুলটা নিয়ে ব্ল্যাক কালার ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দিয়ে দেবো। তো এটা গ্রুপ আছে, এটাকে আমি আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে নিলাম এবং এটাকে আমি ছোট করে দিলাম। সরি, আমি এটা সম্পূর্ণটাকে গ্রুপ করে নেব। গ্রুপ করা হয়ে গেলে এখন আমি এটাকে ছোট করে দেবো এবং এগুলাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। এটাকে আমি জুম করে নিব এবং এটাকে আমি ঘুরিয়ে দেবো। সেন্টার ব্যাক দিয়ে দেবো। তো
তো ফ্রি লেখাটা বোঝা যাচ্ছে না, আমি এটা ফ্রন্টটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এবং এটাকে আমি এখান থেকে একটু বড় করে দেবো। তো এটা হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে আবার গ্রুপ করে নিলাম এবং এটাকে আমি টান দিয়ে এখানে এনে বসিয়ে দেবো। সো এখান থেকে লকটা আনলক করতে হবে। সম্পূর্ণ ওটাকে গ্রুপ করে নিলাম এবং এটা এখানে এনে আমি বসিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে একটু কাস্টমাইজ করে নেব। আমি এটাকে একটু নিচে নিয়ে আসবো। আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে আমি আবার চলে যাবো ফাইলে, ফাইল থেকে প্লেস, আমরা এখান থেকে আরেকটা আইকন নিয়ে নিব। এই আইকনটা সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসলাম। তো আমি এটারও সেম ভাবে আগের মতো সেম প্রসেস আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। গ্রুপ আছে, আমি এটা আগে আনগ্রুপ করে নিলাম। আমি এটাকে সিলেক্ট করে নিব এবং এটা আমি গ্রুপ করে দিলাম এবং এটা কালারটা এখান থেকে আমি হোয়াইট কালার করে দিলাম এবং এটাকে এখানে এনে আমি বসিয়ে দেবো। একটু ছোট করে নেব। তো আমি লোগোটাকে এখানে এনে বসিয়ে দিলাম এবং এখান থেকে চলে যাব আমি আবার ইলিপস টুলে। ইলিপস টুলে গিয়ে আমি এবার একটা বৃত্ত এঁকে দেবো। তো আমি এটার একটা কপি নিয়ে নিলাম এবং এটার ফিলটাকে আমি এখান থেকে ফিলটা আমি বন্ধ করে দিলাম এবং স্ট্রোকটার কালার আমি রেড কালার করে দিলাম। এটাকে আমি এখান থেকে একটু ছোট করে দিব এবং এটাকে এখানে নিয়ে বসিয়ে দেব। এটার স্ট্রোকটাকেও আমি ফিলটাকে বন্ধ করে দিলাম এবং স্ট্রোকটাকে ওপেন করে দিলাম। কালারটা আমি কালার করে দিলাম। এবং আমি এটার একটা কপি করে দিব। ইডি থেকে কপি, আবার এডিটে যাব, পেস্ট করে দেবো, পেস্ট টু ফ্রন্ট, সামনে আমি পেস্ট করে দিলাম এবং এটাকে ধরে আমি পাশ থেকে আমি এটাকে ছোট করে দিই। তো আমি এটার কালারটা এখান থেকে ব্ল্যাক করে দিব, সরি স্ট্রোকটাকে ব্ল্যাক করে দিব এবং ফিলটাকে আমি এখান থেকে বন্ধ করে দিলাম।
তো এটা হয়ে গেলে আমি এখন তিনটাকে একত্রিত করে নিব। এই তিনটাকে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে আমি এখান থেকে এটা সিলেক্ট করব, করে আমি এটার ভিতরে চলে যাব। আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। আমি সিলেক্ট করে আমি এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ছোট করে নিব। এখানে ছোট করা হয়ে গেলে আমি এটাকে নিয়ে ওই লোগোটার উপরে বসিয়ে দেব। কালার গুলাকে আমি একটু এক্সচেঞ্জ করে দিলাম, সম্পূর্ণটা একটু ভালোভাবে ভাসে যে এবার ঠিক আছে। এবং এটাকে আমি এখান থেকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে এভাবে এখানে বসিয়ে দিব। ভিডিওটা একটু বড় হলেও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এবং এটাকে আমি এখান থেকে একটু ছোট করে দেব। তো আমি এটা ডিজাইনটা এভাবে করে দিলাম। তো এটা এভাবে হয়ে গেলে আমরা এটা সম্পূর্ণটাকে এভাবে গ্রুপ করে দেব। তো আজকের ডিজাইনটা এই পর্যন্তই ছিল। তো ডিজাইনটা একটু সময় নিয়ে করছি, যার জন্য একটু কিরকম হচ্ছে। যদি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন।